প্রিয় বোনেরা, স্বামী রেগে গেলে তিনটি কাজ ভুলেও করবেন না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন চায় আমাদের সম্পর্কটা টিকে থাকুক। হাজার হাজার ডিভোর্স হচ্ছে কিন্তু এই রেগে যাওয়ার পরে। যখন ঝগড়া বিবাদ হয়, রেগে যায়, তখন হচ্ছে হাজব্যান্ডরা ওয়াইফদেরকে ডিভোর্স দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন চায় যে সবার সম্পর্কটা টিকে থাকুক, কিন্তু অনেক সময় এই রেগে গিয়ে ঝগড়া বিবাদ হওয়ার পরে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় অনেকের ভিতরে। তা আমাদের মনে রাখতে হবে যে যখন হাজব্যান্ডরা রেগে যাবে, তারা বাইরে অনেক কাজ কাম করে, অনেক কষ্ট করে, অনেক সময় তারা একটু হট হতেই পারে, তারা একটু রেগে যেতেই পারে, কিন্তু আপনার উচিত হবে তারা রেগে গেলে কুল থাকা, আপনি নর্মালে থাকেন এবং সেটা সলভ করার চেষ্টা করেন স্বাভাবিকভাবে, ভালোবাসা দিয়ে। কিন্তু আপনি যদি আরও প্রবলেম সৃষ্টি করেন, সেই তিনটি পর্যায়ে গেলে বেশি সমস্যা হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে আপনি পাল্টা বিতর্ক করা। রেগে গিয়ে কোনো একটা কথা বলছে, আপনি উল্টা শুরু করে দিয়েছেন তার সঙ্গে, আবার তর্ক বিতর্ক, যে না তুমি এটা করেছো কেন, এটা করলা কেন, তুমি রেগে গেলা কেন, এই ধরনের কথা বলতে গেলে তখন হচ্ছে দেখা যাচ্ছে আরও বেশি রাগ হয়ে যাবে। আর প্রবলেম যেইগুলি হয়, ডিভোর্স যেইগুলি হয়, ম্যাক্সিমাম জায়গায় একই কথা, আমি রেগে গিয়ে ডিভোর্স দিয়েছি। আরে ভাই, মানুষ ডিভোর্সটা তো রেগে যাওয়ার পরেই দেয়, ডিভোর্সটা তো মানুষ হাসি মুখে আনন্দের সাথে ডিভোর্স দেয় না। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার বোনেরা যেটা করবে, আমার মায়েরা যেটা করবে, সেটি হচ্ছে তখন তারা তর্ক বিতর্ক শুরু না করে দিয়ে, চিৎকার না করে দিয়ে, পাল্টা তাকে আরও ধমক না দিয়ে তখন শান্ত থাকার চেষ্টা করবে, হাসি মুখে এটা সলভ করার চেষ্টা করবে। সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে, সে যদি ভুল করে, হাজব্যান্ড ভুল করেছে কোনো একটা বিষয়, আপনি তাকেই প্রায়োরিটি দিবেন। আপনি তখন উল্টা প্রমাণ করতে যাবেন না বিষয়টি, যে না তুমি দেখো আসলে ভুলটা কার হয়েছে, তুমি আসলে দেখো কার সমস্যা হয়েছে, তোমার ভুল হয়েছে। সে রেগে গিয়েছে, আপনি স্বাভাবিক থাকেন যে হ্যাঁ আমারই ভুল হয়েছে, আই এম সরি। আপনি তখন তাকে সরি বললেন এবং হচ্ছে নিজেই শান্ত থাকলেন যে আমার ভুল হয়েছে। পরবর্তীতে আপনি তাকে বুঝিয়ে বলেন যে দেখো তুমি এটা করেছিলে, এটা বলেছিলে রাগ করে, আসলে কি ভুলটা কার ছিল। তখন দেখবেন আপনার হাজব্যান্ড বলবে যে না আসলে ভুলটা আমার ছিল। যদি সে আসলে ভুলটা তার হয়ে থাকে, আপনি এটা বোঝানোর চেষ্টা করবেন। অন্যথায় আপনি তাকে উল্টা ধমক দিবেন, আপনি হচ্ছে সেটা প্রমাণ করতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে, শোনো, মেয়েরা কখনো উপরে থাকার চেষ্টা করবে না, তারা নিচে থাকবে, হাজব্যান্ডদের তাদের কাছে ছোট থাকবে। এই ছোট থাকলেই ভালোবাসা পাবে। আর যদি সে নিজেকে বড় প্রমাণ করতে যায় যে আমি বেশি বুঝি, আমি তার থেকে কম জানি না, আমার শিক্ষা কম নাই, তাহলে হচ্ছে হাজব্যান্ডরা মন খারাপ করে। এবং সেখান থেকে যদি মন খারাপ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই একটি কারণেই একটা মেয়েকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিতে পারে। কারণ হচ্ছে, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছে, হুয়া জান্নাতুকি ওয়া নারুকি, হাজবেন্ড হচ্ছে তোমাদের জান্নাত এবং জাহান্নাম।